বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকাল্লাযিনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালাহুম ফালা নুকিমু লাহুম ইয়ামাল কিয়ামাতি ওয়াসনা। উহারাই তারা যারা অস্বীকার করে তাদের প্রতিপালকের নিদর্শনাবলী, প্রতিপালকের আয়াতসমূহ এবং তার সঙ্গে উহাদের সাক্ষাতের বিষয়, ফলে উহাদের কর্মফল নিষ্ফল হয়ে যায়। সুতরাং কিয়ামতের দিন উহাদের জন্য কোনো ওজনের ব্যবস্থা রাখিব না। আল্লাহ পাক কোনো আমলের কোনো ওজনের ব্যবস্থা কাফিরদের জন্য রাখবেন না। ওজনের ব্যবস্থা রাখবেন শুধু মোমেন বান্দার জন্য, তারা যাদের ঈমান আছে, যাদের আমল নিষ্ফল হয়নি। কাফেরদের আমল নিষ্ফল হয়ে গেছে, কাজেই তাদের কোনো হিসাব নাই। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা যারা এখনো মনে করেন যে কিয়ামতের দিন সব মানুষের আমলনামা ধরে ধরে এবং মিজানের পাল্লায় ওজন দিয়ে দিয়ে বিচার করা হবে, তারা ভুল ধারণা নিয়ে বসে আছেন। এই বিচারটি হবে শুধুমাত্র মোমেন বান্দার জন্য, আর কাফেরদেরকে সরাসরি জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। তাদের কোনো হিসাব নাই, কোনো বিচার নাই, কোনো ওজন নাই তাদের আমলের। একদম সহজ ব্যাপার। তাদের যেটা হবার শাস্তি সেটা শুরু হবে মৃত্যুর সময় থেকেই। ফেরেশতারা তাদের জান কবজ করার সময় বলবে যে প্রত্যক্ষ করো, আস্বাদন করো জাহান্নামের আযাব। তারপর তাদেরকে নিয়ে যাওয়া হবে কবরে অথবা চিতায়, যেখানেই হোক আযাব শুরু হয়ে যাবে, আযাব চলতে থাকবে, আযাবের পর আযাব চলতে থাকবে। আর মুমিনদের বিচার আচার আছে, সওয়াল জবাব আছে, ওজন আছে দাঁড়িপাল্লায়। মাওলানা মোজাম্মেল হকের মতো বিভ্রান্ত লোকজন বলে থাকে যে কবরে কোনো সওয়াল জবাব নাই। কবরে সওয়াল জবাব না থাকলে কাফিরদের শাস্তি মৃত্যুর পর থেকে শুরু হবে কেন? কবরে যদি আযাব না থাকে কিংবা শান্তির ব্যবস্থা না থাকে, তাহলে মোমেন বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য এই বিশাল সময়ে বারজাখে অবস্থানকালে কিভাবে হবে নির্ধারিত? বারজাখে অবস্থানকালেও কাফের, মুশরিক, বেদিন এবং মোমেন বান্দা প্রত্যেকের আলাদা আলাদা ব্যবস্থা থাকবে। মোমেন বান্দা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকবে, অন্যান্যরা শাস্তি পেতে থাকবে। এটা কোরআনের বিভিন্ন আয়াতে স্পষ্ট হয়েছে। আর মাওলানা মোজাম্মেল হক যে বলছেন যে ইমানের বিচার হবে হাসরে, তা হবে না। এই যে এখানে প্রমাণ। ইমানের বিচার কিভাবে হবে? তাদের জন্য তো কোনো পাল্লাই রাখা হবে না। কিভাবে বিচার হবে তাদের? হাসরের দিন তাদের কোনো বিচার নাই, তাদের আমল নিষ্ফল। হাসরের দিন শুধু আমলের বিচার হবে এবং সেই আমল তাদের নিষ্ফল, তাদেরকে সরাসরি জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। মাওলানা যিনি হন না কেন, যত বড় আল্লামা, যত বড় মাওলানা, যত বড় হাফিজ, যত বড় মুফতি হন না কেন, কোরআনের আয়াত যদি সে ভালো করে না পড়ে, মুখস্থ করে পরীক্ষা দিয়ে পাশ করে এসে ডিগ্রি নিয়ে আপনি মানুষের মাঝে উল্টাপাল্টা কথাবার্তা বলবেন, এটা গ্রহণযোগ্য নয়। হাদিস শরীফে যে সমস্ত কথা বলা হয়েছে জীবন মৃত্যু এবং বিচার সম্পর্কে, তা সত্য, ওর মাঝে কোনো ভুল নাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।